এই বড় বড় চিংড়ি 300 টাকার উপরে দাম পাবে না। এই মানে 250 টাকা করে দেবে। 49 কেজিতে মন। বাড়িতে কি রান্না করছেন কখনো? রান্না করে ঢোকেন নি? বাবিরে খাওয়াইছেন রান্না করে সময় শিখে যাচ্ছে না, এবার যে একটু খাওয়ায়েন করে। সাগরের চিংড়ি আর চরের লাউ, হচ্ছে চিংড়ি ভুনা, হচ্ছে চিংড়ি ভর্তা। কিছু যাওয়া লাগবে, কিছু যাবো। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আলোরকোল থেকে কানার মাথা দিয়ে দুবলাচরের যেই শুটকি পল্লী রয়েছে সেখানে ঢুকছি এখন সারভাটি, তাই ট্রলার আটকে যাচ্ছে। ভাটার সময় হরিণের দল চলে আসে নদীর পাড়ে, খালের পাড়ে। এ সময় অদ্ভুত সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়। দীর্ঘ সময়ের অভ্যস্ততা মানুষের পাশাপাশি থাকে এই বন্যপ্রাণীরা। আমাদের এই সফরটি, মানে এবারের সফরটি একটু লম্বা চওড়া। যদিও দুবলাচর আলোরকোলের কাছাকাছি আমরা রয়েছি, তবে এর আশেপাশের সুন্দরবনের দৃশ্য আমরা দেখছি। ছোট ছোট খালে ঢুকছি, আবার বের হচ্ছি, যাচ্ছি সাগরে, আবার ফিরে আসছি আলোরকোলে। চলে আসছে। ওই দিন আমরা লঞ্চটা এখানে ঢুকাতে পারলে আর সমস্যা হতো না। এই সাবাস, চলে আসছি। আপনি নামলেন পাও নামছেন যখন ঠেলেন না কেন? শক্তি দেয় না, শক্তি দেয় না। দাও আইসিএমটি করে। হ্যাঁ ধরে দাও। ঠিক আছে, গুড চালু হইছে ভালো ভাই। হ্যাঁ পারবে, সে চালু হইছে ভাই, সে পারবে আগামীতে জয় করতে। হ্যাঁ ঠিক আছে। তার কি চাকরি হবে? চালু হইছে ভাই, জোর জোর এই যে চাকরি দিয়ে যাবে, কিন্তু পয়সা দিতে হবে। হ্যাঁ পয়সা সদুর টাকা দেবে, আমি না পয়সা সদুর টাকা দেবে। হ্যাঁ জোর 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 সে তো দেয় না তো পয়সা। হ্যাঁ আনন্দ জোরে ও এই আলিশাটা বসে বসে কয় আরো যাবে, আরো যাবে, মানে একে রোগ দিচ্ছে। অজাদুর পানি আছে আসলে, তাই তো। পানি চাওয়া লাগবে না, এত ডাঙ্গার ফাঁদে 3 জনে ধরে নামাই। নেমে পড়ছি আলোরকোলে। ভাটি একদম অর্ধেকের বেশি হয়ে গেছে। ও এরা কাঠি জাল, কাঠি জাল যাচ্ছে না? এটা কই পাবে জাল? বাইরে বলতে কি ভেদাখালির বাইরে? বুঝতে পারছি। সারভাটিতে কোনো রকমে আমাদের ট্রলারটি ডাঙায় ঠেকিয়েছি। নৌকা ঠেলতে কেমন লাগলো ভাই? কেমন ঠেললেন নৌকা? হ্যাঁ চলেন চলেন। পানি এটা মনে হয় কুয়া থেকে আনা। হ্যাঁ না, অথবা এটা লবণ পানি, এটা খালের পানি, জোয়ারের সময় তোলা পানি। আলামিন, আমার ঘরের ব্যাগ নিয়ে গেছে। হাঁটা পথ ধরে আমরা সোজা ঢুকে পড়ব আলোরকোলের যেই সাময়িক শুটকি পল্লী রয়েছে সেখানে। যাওয়ার পথটি সারভাটির সময় একদম শুকনো থাকে। এই ব্রিজ যে সেই কবে তৈরি হয়েছে একই রকম আছে। হ্যাঁ ও, এটা তো ভাইয়ের মুখস্থ। আর এই কাঁকড়ায়, এক জোড়া কাঁকড়া এখানেই থাকে। কোথাকার ব্রিজ? যাওয়ার পথে পড়ছে বেলায়েত সর্দারের সাময়িক ডকইয়ার্ডটি, তার ট্রলারগুলো দেখব। বেলায়েতের ট্রলারটা কাজ প্রায় শেষের দিকে। আমাদের অনেক দিন এটাতে, যে অনেকে বলে যে ট্রলারে সফর করতেছি না বা এটার আসলে কাজ চলতেছিল গত কয়েক বছরে, এটার সার্ভিসিং হয়নি। তো যাই হোক, এখন মোটামুটি তৈরি, ইঞ্জিনটা লেগে গেলেই আমরা এটাতে নেমে পড়তে পারবো। হ্যাঁ, এটাতে করে সুন্দরবন, সাগর, খাল, নদী ঘুরে বেড়ানোর একটা অন্যরকম আনন্দ নিজেদের মনে হয় আর কি। হ্যাঁ, তো এরপরে দেখা যাচ্ছে কোনো একটা সফর আমরা এটাতেই করব। তখনও গঞ্চলে শেষের দিকে হলেও ব্যস্ততা প্রচুর। দুবলাচরের শুটকি পল্লীর জেলেরা
শেষ মুহূর্তের কাজ সামলাচ্ছেন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, ইফতারের প্রস্তুতি চলছে ঘরে ঘরে। চিংড়ি ভর্তা, এটা লাউ কি? চিংড়ি, এটা কি এটা চিংড়ি ভর্তা। সাগরের চিংড়ি আর চরের লাউ? হ্যাঁ, আহ, আপনার কালেকশনের মাল। চাকা চিংড়ি, এটা চিংড়ি এটা হচ্ছে ভর্তা। চিংড়ি ভর্তা কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ। এ কেমন ভর্তা হলো? ও সিস্টেমে শুকনো মরিচ দেওয়া হয় না? আছে, শুকনো মরিচ আছে দেওয়ার সাথে। এই তো, এই হচ্ছে চিংড়ি ভুনা। সব চাকা 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 চাখা। চাকা চাকা চা। এটা হচ্ছে ভ্রমর দাঁতনে, এটা বড়টা বড়টা, ওগুলো হচ্ছে দাঁতনে মাছ। আর এই হচ্ছে কাইন মাছ। এই যে গায়ে কি শক্তি, কখন উঠেছে? হ্যাঁ ভ্রমর দাঁতনে। ওরা তো ধরে বাটখারে তোলা যাচ্ছে না, কিছুতেই শুনবে না সে। ঠিক আছে, বসি জায়গা আমরা পেয়ে গেছি, কোয়ানে পাতলি পাবো। অসংখ্য প্রান্তিক মানুষের বসবাস এই আলোর কোলে, যারা মাস চুক্তিতে বা মৌসুম চুক্তিতে চাকরি করতে আসেন। এদের মধ্যে সবচেয়ে প্রান্তিক যে মানুষগুলো, তাদের জন্য কিছুটা খাদ্য সহায়তা আনা হয়েছে, চালের বস্তা আনা হয়েছে। 200 প্রান্তিক মানুষকে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সামান্য সহযোগিতা, কিন্তু রোজার মাস জুড়ে এই পরিবারগুলোর অন্তত 20-25 দিন একটু নিশ্চিন্তে কাটবে। ঢেকে দিচ্ছ বাবা? কি মাছে? ভোলা। আচ্ছা আচ্ছা। আমাদের দুবলার চট ছাড়ার সময় হয়েছে, তাই শেষ মুহূর্তের ব্যস্ততাগুলো চলছিল। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইফতারের সময় এগিয়ে আসছে। বলছিলাম যে ইফতারের নানা আয়োজন চলছে সর্দারের রান্নাঘরে। ইফতারের কি আয়োজন চলতেছে? এই ওই তার একটু দাঁড়াতে বলো। ইফতারের কি আয়োজন চলতেছে? হ্যাঁ, কি জালের উপরে বসে? হ্যাঁ, বড় এটা তো আমাদের। হ্যাঁ, ওই যে সবুজগুলো। হ্যাঁ, সেটা আমি চিনি, আমাদের গাছের বড়, আমরা চিনবো না? টমেটো আছে, হ্যাঁ, বেলের শরবত। বেলের শরবত কি মাহবুব সাহেব দিছে? সাহেব আপনার জন্য স্পেশালি। হ্যাঁ, মাহবুব সাহেব দিছে। তো উসিলায় আমরা পাবো। হ্যাঁ, আলামিন, তাহলে তো ইফতার আজকে জমবে মনে হচ্ছে নাকি? এই হচ্ছে আমাদের আলামিন, মাহবুব ভাই। ও হচ্ছে মাহবুব ভাইয়ের একটা সালাম দাও। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ও রোদামিন, আমাদের তো যাওয়ার টাইম হয়ে গেল রে। কোথায় যাবেন? উপরে উঠবো না? এখন ইফতারি করা হয়নি তো। ইফতার করে তারপরে, হ্যাঁ ইফতারের পরে। এখন তো যাওয়ার আমাদের কাকু কেমন একটু কেমন টান টান দিয়ে ব্যবহার করতেছে আমার সাথে। কাকু ও কাকু, ও ডাকতেছে। কই টান টান দিয়ে ব্যবহার করতেছেন আপনি ইদানিং, আমি বুঝতেছি। কোথায় আমাদের কি সম্পর্ক ভালো হয়ে গেছে? না, সহযোগিতা করতেছি। সম্পর্ক ভালো হলে আমার না, সম্পর্ক ভালো যদি হয়ে যায়, তাহলে আমার পাওনা মজুরিটা দেন, টাকাটা। সিজন শেষ হোক, মাস শেষ বেচা কিনা করি, শেষ দেখছেন, ভাইয়ের টাকাটা দেন, ভাই চলে যাবে। হ্যাঁ, ট্রলার ঠেলছে। তাহলে কি হাতে কাটে জ্ঞান নিয়ে বেড়ানো? না না না, ওরে বাবা, কি অবস্থা! হ্যাঁ, আমাদের চরের ইফতারে অনেক রকমের আয়োজন থাকে। আজকে এই সাধারণ ইফতারের পরে বেশ জম্পেশ খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। বেশ কয়েক পদের মাছের আইটেম করেছেন বেলায়েত ভাই। আমরা এই ইফতার করে তারপরে ভাত খেতে বসবো। এই মালা ভাই আসেন, কাকু আসেন 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 আসেন, ইফতার করেন, আসেন। আলামিন আসো, তোমরা আসো, আসো আসেন। সর্দার কই? ভাই, হ্যাঁ, নিব। কাকু আসেন আসেন, আপনি ভালো হন না হন ইফতার করেন। মগ আনছেন কি করতে? হ্যাঁ, পানি খাওয়ার জন্য। এই কাকুকে মগে একটু মুড়ি দেন।
ইফতার করতে করতেই ঝুপ করে সন্ধ্যা নামলো। আমরা আরো কিছুক্ষণ এখানে বসে থাকবো। ইফতার, গল্প, আড্ডা এবং জালের উপর বসে থাকা সবকিছুই ভীষণ উপভোগ করছি। হ্যাঁ, মশাই দৌড়াচ্ছে। মশা নাই তো সুন্দরবনে মশা কই আর বাইরে পোকা আমাদের সেহরি ইফতার মিলায় ঝিলায় ভালোই হচ্ছে। সাগরে একটা ইফতার করার প্ল্যান ছিল, এখন পর্যন্ত পারলাম না। শহীদুল কাকুরা কিছুক্ষণ ব্যস্ত থাকবেন, এই ফাঁকে আমরা পুরো চর একটা চক্কর দিব। সন্ধ্যা নেমে গেছে, সবাই মানে মুসলিমদের মধ্যে আজকে মানে এই রোজার সময় যেটা হয় আর কি, এই সময়টা একটু ইফতার এবং নামাজের মধ্যে থাকে, তো সেটাই। এমনিতে মন খারাপের অবস্থা পুরো চর জুড়ে, জানেনি, পুরো সিরিজ জুড়ে দেখতেছেন মন মরা সবাই। সন্ধ্যার পর সৌরবিদ্যুতে আলোকিত পুরো আলোর কোল, কয়েক হাজার মানুষের সাময়িক বসতি এখানে। আমরা হাঁটছিলাম, হঠাৎ করে কানে আসলো একটি সংবাদের শব্দ। সুন্দরবন এবং সাগরের দস্যুতা নিয়ে একটি টেলিভিশনে প্রচারিত সংবাদ দেখছেন জেলেরা। চলুক 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 দেখি। এজন্য এলাকার সাধারণ জনগণ ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা বাণিজ্য করার মতন অর্থনৈতিক অবস্থা নাই। সে ওই মুক্তিপণ দিতে দিতে তাদের জীবন শেষ। জেলেরা মাছ ধরে আর আমরা বিক্রি করি, এখন আমরা নিরুপায়। আমাদের বাচ্চা কাচ্চা এখন না খাই থাকার পালায়। সবাই মাইনে আতঙ্কের ভিতরে আছে, এরা মাছ পোনা ধরতে যায় না, আমরা সবাই বেকার অবস্থায় আছি এই ডাকাইতের কারণে। দস্যুদের দমন করা না হলে বনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা বন বিভাগের। তারা যদি সুন্দরবনে না ঢুকতে পারে তাহলে এই লক্ষ লক্ষ জেলের আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি এই নিউজ হচ্ছে। খুব সমস্যা আছে, সমস্যা খালি সমস্যা এটাই, খুব সমস্যা। বসেন, জাল ফিরা বা বন্ধই যাচ্ছে। এই 50,000 টাকার মাছ না আলি বেতন করে দেবো কেমনি? আর কিভাবে? আগামীতে লোক আসবে না তো, আসবে না তো। কেউ আসবে না। তো মন খারাপ করা অবস্থা। বিশাল মন যাক, সরকার কাজ শুরু করছে শুনলাম। সরকার আমাকে যদি আগামীতে লোন টোন না দেয়, ব্যাংক লোন টোন, তাহলে আর নামতে পারবে। ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, অন্তত 5-6 টাকা ব্যাংকে থাকে। থাকে। এতগুলো অ্যাকাউন্টে করেন কত টাকা? লোন টোন লোন নেওয়ার জন্য অ্যাকাউন্ট করা লাগে, হ্যাঁ, ওই যে ব্ল্যাঙ্ক চেক দেয়া লাগে, হ্যাঁ, ওই যে সুদে লোন। আমার কিন্তু যে বাড়াতে প্রথম কিন্তু মাসে এটা শুনিলেন না, জাল নিয়ে নিল, হ্যাঁ, ওই সেমনি তো ক্ষতি গিয়ে বেশি। আমার একদিন জাল বন্ধ করে 2-3-4 লাখ টাকা হইতো আমার। মানে ওই সময় হয়ে যেত আর কি। আর এখন দেশে উঠতে পারতে নেই, ব্যাংক লোন না লাগির জন্য। ব্যাংক লোন না, ওই সুদে। বিরাট এগিয়ে লোন 50,000 টাকা করে কিস্তি মাস, তা তো দেশে উঠতে পারতে নিয়ে গিয়ে হয়। আল্লাহ। যাক, এখন হচ্ছে যে ডাকাত টাকাত না থামলে, যদি মুক্তি হতো তাহলে ইচ্ছা মতন জালবাতি কথা এখন তো হ্যাঁ, এখন তো বুঝতে পারছি, এখন তো মাছ আছে সাগরে শুনলাম। ফোন দিচ্ছে ধরতেছিল। ঠিক আছে, কি একটা অবস্থা। হ্যাঁ, অবস্থা খুব ভয়াবহ। আমি কি করব, আমার তো তেমন কিছু করার নেই। তাদের দেশে যেতে হবে, তাহলে আর টেনশন মুক্ত হবে। তাদের দেশে। সন্ধ্যার পরে এই রাস্তায় অনেকেই হাঁটাচলা করেন, নিউ মার্কেটে যাওয়া আসা করেন, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে রুহুল আমিনরা সহ এখানকার প্রান্তিক যে জেলেরা, তারা যে যার ঘরে ঘরে বসে আছেন, কেউ বের হচ্ছেন না। সব মিলিয়ে আসলে ভীষণ মন খারাপ করা পরিস্থিতি। কি দামে কম দামে সেট পাঠাইছেন, নষ্ট হয়ে গেছে। সুন্দরবনের মানুষ, দুবলাচরের মানুষ, সাগরে যারা জাল ফেলেন, মাছ ধরেন, তাদের একটি দারুণ গুণ রয়েছে। সেটি হলো শত বিপদের মধ্যেও তারা হাসতে পারেন। ও আচ্ছা, অসুবিধা নেই। দেখা দেখতেছে, আমাদেরকে তো দেখতে পাচ্ছে না, আমরা দেখতেছি। কি অবস্থা, কি মন খারাপ সবার রে। সবার মন খারাপ, মাছ পোনা নাই, সিজন শেষ পর্যায়ে। এখন আয় রোজগার কম, বাড়ি উঠলে কয় কিস্তি, 3 দিন কয় বৃষ্টি, তারপর আবার ডাকাই। আবার মধ্যে ডাকাত আসলো। বোট টোট চলতেছে না, আমারও কাজ কাম নেই।
বোট নষ্ট হচ্ছে না। চেয়ারম্যান হ্যাঁ। চেয়ারম্যান চাই বন্য হ্যাঁ। আর ডাক্তার চাই অ্যাক্সিডেন্ট হোক হোক, কারণ হ্যাঁ। তোমার টুটুল ভাই একজন আহ, বেশি একটা চাই না, হালকা জানি আমি করে ডাল ভাত খেয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, হালকা নষ্ট হোক। হালকা নষ্ট হোক, বড় আকার যদি না হয় যাইলে বেশি থাক। হ্যাঁ, আর তা- আমি যাইলে তো জন্য কিন্তু ঘন ঘন হোক। না ঘন ঘন হইলে তো ভাই আপনি মারবেন না। 36টা কিরাম কিনেছে 36টা কিরাম মানে একটা কেনে আর 36টা কিরাম কিভাবে কেনে আল্লাহ, কি একটা অবস্থা দেশের। মানে তো ট্রলার নষ্ট না হলেও ফিটার কাজ কি, ঘুরে বেড়াবে। বনদস্যুতার কারণে, জলদস্যুতার কারণে জেলেরা সাগরে যেতে পারছেন না। সাগরে জেলিফিশের উপদ্রব সব মিলিয়ে ঠিকঠাক মাছ ধরতে পারছেন না। তাই ঘরের সামনে সামনে যেই মাছের স্তূপ থাকে, শুটকির কারবার চলে, সেটি এখন সব ঘরের সামনে আর দেখছি না। মাঝখানে একটি ঘরে গিয়ে সেরকম একটি পরিবেশ পেলাম। কই সাদ্দাম কই? এই আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমি বললাম না আবার দেখা করতে আসবো। হ্যাঁ, না না চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। ভালো সাদ্দাম, ভালো খাওয়া দাওয়া হয়েছে? গুড। ঠিক, এ মিথ্যা কথা কি বললো? ও ঝাল, ও বাদ, ও বাদ, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। হ্যাঁ, এই তোমরা ভালো করে রান্ধো একটু, ঠিক আছে? আমার কাছে কপাল খারাপ, খুব বিষাদি হচ্ছে না, বিষাদি করে নি কি অবস্থা? হচ্ছে না বিয়ে শাদী হচ্ছে না, কপাল খারাপ। একটা করিল মানে কি? একটা ভাগি গেছে একটা ছিল আরেকজনে নিয়ে গেছে। ওহো, তো খারাপ কথা, কষ্টের কথা। যাক, ভালো থাকো, দেখা হবে। আপনার রান্না পছন্দ তার। ও কিন্তু সত্যি কথা বলে ফেলছে। হ্যাঁ ভালো না ভালো না হ্যাঁ, এই ও, এই ছেলে একটু ভালো করে রান্ধো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো সবাই। কত আনন্দ এখানে। হ্যাঁ, খুব ভালো। ফিটার, যে কথা বলতেছিলাম, তাহলে একটু ঘন ঘন নষ্ট হোক নাকি? না না ঘন ঘন নষ্ট হলে যাইলে বাঁচবে না আমার। যাইলে বাঁচবে না। এখানে কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে এখানে? এখন তো কোনো ছোট চাকা চিংড়ি দেখতেছি না। চাকা ভাই পিস করা হয়েছে একটা চাকা, কি 4-5 পিস করে করা হয়েছে। চাকা চাকা করা হয়েছে? চাকা চাকারে চাকা চাকা করছে, চাকা তেলও তো আধা কেজি মতো মনে হয়। তারপরে না। ফসা ফস। তাহলে হচ্ছে তেল এরকম দেখা যাচ্ছে, আলু আর ইয়ে নাকি? এরকম দেখা যাচ্ছে। আলু আর চিংড়ি, হ্যাঁ স্বাদ তো মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ, আর কিছু দেবেন না? না, আর লাস্টে জিরি বাটা দিয়ে দেবেন। এমনি খাবার না নেটে খাবার নেই হ্যাঁ, নেটে পাওয়া যাবে না, কিন্তু বাটা মশলা আর কো? এইগুলো তো একটু নরমাল, তো বাটা মশলা দিবে না একটু? ও দেশে যায় নোংরা বাড়ির মেইজিলিন কা শুন এ নোংরা কই? নোংরা ভিতরে। তো বাটা মশলা টসলা দিবেন না? বাটা মশলা পরে দেবো, আবার তো মশলা বাটছেন? না বাটি না এখন। ও না, আমি ভাবলাম যে ফাঁকিবাজি রান্না করে খাওয়াচ্ছেন নাকি ভাইদেরকে। না, ওই ঘরে তো একজন অভিযোগ দিল সাদ্দাম, যে এর রান্না ভালো না, ওর রান্না ভালো না। এলো বেটায় বেটায় রান্না তো বেটায় বেটায় রান্নাই তো, এখানে তো বেটি পাবেন কই? হ্যাঁ তরকারি রান্না তেল বেশি হ্যাঁ আর যা পারে তাই দিবি না হ্যাঁ, খাইলে খাও, না খাইলে না খাও। খাইতে হবে পেটের জ্বালার জন্য। এ বাবা রে, না ঠিক আছে ঠিক আছে। ছটফট করে। না, এখানে বাটা মশলা কম দেয়া হয়, বুঝছি। সব এই জায়গায় রুলার এখানে কি বাটার দরকার নেই মনে হয় না? হুম। ওই নোংরা জিরে বাটবে। ও জিরা দিবে শুধু বাইরে, বাপি। নোংরা জিরে বাটবে দিয়ে ওইটাই আলাদা নামলে ভরপুর টেস্ট। বাড়ি কি ও ভাই, বাড়িতে কি রান্না করছেন কখনো? রান্না করে ঢোকেন না? ভাবিরে খাওয়াইছেন রান্না করে কোনো সময়? শিখে যাচ্ছে। না, এবার যে একটু খাওয়ায়েন করে। খাওয়াই না, ওই বাড়ি এই তারিখ যে হ্যাঁ। এই তারিখ বাড়ি বেড়াতে দিলাম, হুম,
তা ওই রান্না করলি বাড়ি এলা তো একটু কথা বলে হ্যাঁ তা বলে কি আজকে আমার একটু রান্না করে খাওয়া তা খাওয়া হয়েছে খাওয়াই আসছেন যাক 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 বৌদির ঠিক আছে আমি তো সেইটাই ঠিক আছে চালাও। এরপর ঘন ঘন রিকোয়েস্ট করবে। হ্যাঁ এবার সামনে যে রিকোয়েস্ট করার আগে মামা এখানো মামা এই দেখ একটু হ্যাঁ ও মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মামা খুব গাপ মালাই পারে। গাপ কারা খুব গাপ বাড়াই করি না আমি, খালি ওইরকম ওই মামিকে ওইরকম রান্না করিও খাবাই বাড়ি। মামি রে এই জন্য তো মামি তোমার কম কম ভালোবাসি তুমি যে ধরা খাইছো রান্না করে খাওয়াইয়া এই জন্য মামি থাকে ঘুম তোমার দিয়ে রান্নায় মামি থাকে ঘুম না না রান্ধো মামিরে রান্না করে খাওয়ানো ভালো। ভালো মামি বেশি বেশি ভালোবাসে ভাবি বৌদি কাকি এদেরকে রান্না করে খাওয়াবা তোমরা, ঠিক আছে? খাবালি দ্বারা সন্তুষ্ট থাকে। হ্যাঁ যাতে সন্তুষ্ট থাকে। রান্না তো করোই, পারো এখন, আমরা নয় পারি না, ঠিক আছে? না চেষ্টা করলে আপনাদের বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ বর্দল আশা শুনি বড়দোল, আশাশুনি বড়দোল। আচ্ছা আচ্ছা, ওই আপনার তালা আমার ভাই গেছে কপিলমণি পাইক গাছা। বড় ভাই থেকে সাবধান। এই যে রান্না হয়ে গেল বলে গল্প করতে করতে চিংড়িও পড়তেছে বিশাল। সেই বড় বড় চিংড়ি। এই চিংড়ি আমরা পাই না বাজারে। না এই চিংড়ি বাজারে এই চিংড়ি কই যায়? এত বড় যায় না না এত বড় কোনোদিন দেখি। এত বড় তো জানা এত বড় তো কই যায়? যায় না এগুলো আছে এই জায়গায় শুকুর দিছে মেজেলিরা। ও আচ্ছা, শুটকি করে। করলে এই চিংড়িটা 2000-2500 টাকা কেজি ও অনেক দামে বিক্রি হয়। আর সাহায্যও দেয় না, সাহায্য দিলে তো 300 টাকার উপরে দাম পাবে না। 300 টাকার উপরে দাম পাবে না। এই মানে 250 টাকা এই চিংড়ি মাথা কেটে 400 টাকা করে। 400 টাকা বললো মানে মাথা ছাড়া। তো কত কেজিতে মন হয় তখন? 44 কেজিতে না না 44 কেজি না, ওরা 49 কেজি না, 48 কেজি 49 কেজিতে মন। 48 কেজিতে নেয় 48 49 কথা বলেন 49 49 মানে তো মামা 49। বেশি দেয় মামা আরে না লেজ মেজ কাটে না ও সমস্যা। তার মানে ওই সাহেবরা কোনো লেজ মাথার কোনো ঝামেলায় যেতে চায় না, চিংড়ি করে পেলা নেই যায় না। তাই না? তারপরে চিংড়ি মাছের সাহেবকে লস, চিংড়ি মাছ তো জেলিরা ঠিক মতন দেয় না। দেয় না না, ঠিক আছে। সাহেবদের আবার লস আছে নাকি? কিভাবে লস? ওই যে তেলের দাম বাড়ি চলে মাছ হলে সে মাছ নিবে, না হলে নিবে না। লস কিসের? কাঁচা মাছ চিংড়ি মাছ না হলে সাহেবকে চিনি বর্ষালে যেগুলো খরচা আছে না। সেটাই 50,000 খরচ আছে। সেটাই। আমরা আরো বেশ কিছুক্ষণ হাঁটবো। আপাতত বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। কালকে নিউ মার্কেট সহ আশেপাশের শুটকির ঘরগুলোতে একটা লম্বা হাঁটা দিব। ভালো থাকবেন সবাই। কাল আবারও দেখা হচ্ছে।